এখানে একটি বিষয় মনে পড়ছে যে হাদির একটি নজরুলের একটি কবিতা যেটি আসলে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই কবিতা আসলে তিনি যেভাবে চয়ন করেছিলেন সেটি আসলে এখন বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে ছিটে বারবার আসলে বিভিন্ন ওয়ালে আমরা দেখছি সেই নজরুলের পাশেই তাকে দাফন করা হলো। হাদির একটি পরিচয় অনেকেই জানে না, হাদি কিন্তু কবিও ছিলেন। হাদি ছদ্মনামে কবিতা লিখতেন এবং তার অনেক কবিতাই ছাপা হয়েছে বিভিন্ন জায়গায় ছদ্মনামে, এবং হাদি খুব ভালো কবিতা আবৃত্তি করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচে ওসমান হাদি ভর্তি হন। এরপর থেকেই তিনি যেটি করেন যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন, মানে কবিতার মাধ্যমে তিনি আন্দোলন তৈরি করেন এবং একটি যে কালচারাল যে একটি বাবল ছিল সেটি তিনি এবং তিনি সবসময় বলতেন যে ভারতীয় সাংস্কৃতিক যে আগ্রাসন সেটিকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। তার সহপাঠীরা এমনটাই বলছেন, সহযোদ্ধারা এমনটাই বলতেন যে মতাদর্শকে মতাদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, সংস্কৃতিকে সংস্কৃতি দিয়ে মোকাবেলা করতে হবে, শক্তি দিয়ে নয়। এমনকি তিনি তার প্রত্যেকটি বক্তব্যে এমনও বলতেন যে তিনি তার শত্রুর সাথেও ইনসাফ কায়েম করতে চান। এবং এক জায়গায় তিনি জনসংযোগে গিয়েছেন, সেখানে উপর থেকে তাকে পানি দেওয়া হয়েছে। তিনি সেখানে বলছেন যে ভাই আরো পানি মারেন, আপনি পানি যতই মারেন আমি আপনার কাছে আরো আসবো। তো তার এই যে বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় আসছে, এবং আমি এখানে যারা এসেছেন একদম সাধারণ মানুষ তাদেরকে দেখেছি, তারা কাঁদছেন। গতকালকে আমরা একজন বাবাকে দেখেছি তার সন্তানকে কাঁধে নিয়ে শরীফ ওসমান হাদির যে বিচারের দাবির যে হাদির হত্যাকারীদের বিচারের দাবির যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল, সেই সমাবেশে তিনি আসছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন যে এই দেশের জন্য হাদির খুব প্রয়োজন, এই দেশের জন্য হাদিদের খুব প্রয়োজন। সে এখনো আসলে কবর মাটি ভর্তি করার প্রক্রিয়া চলছে। এবং আপনি যেটা বলছিলেন, আপনার সাথে একটু যুক্ত করতে চাই, নির্বাচনী প্রচারণায় তার যে ভিন্ন আচরণ সেটি এক ধরনের জনপ্রিয়তা পেয়েছে। তিনি মুড়ি বাতাসা বিতরণ করতেন, চায়ের আড্ডা আয়োজন করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। এই যে ভিন্ন প্রচারণার যে তার পন্থা, সেটি কি রাজনীতিতে অন্য ধরনের কোনো ইঙ্গিত আসলে দেয় কিনা? তিনি রাজনীতিতে একটি পরিবর্তন নিয়ে আসতে চেয়েছিলেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের। দেখেন, শরীফ ওসমান হাদি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি। তিনি চেয়েছিলেন, এবং তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যোগ দেননি, তিনি চাইলেই যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারতেন। তিনি আলাদা একটি মঞ্চ গড়ে তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই মঞ্চের কাজ হচ্ছে মানুষের পক্ষে কথা বলা।